আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বতুররা পরিমাপের একটি সমস্যার সমাধান করব। সমস্যাটা হলো স্লাইড ক্লিপার্স দিয়ে L1 ও L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেলের পাঠ যথাক্রমে 80 মিলিমিটার ও 60 মিলিমিটার এবং বার্নিয়ার সমপতন 9 ও 6 পাওয়া গেল। উভয় ক্ষেত্রে বার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার, যেখানে L1 ও L2 হচ্ছে লোহার ফাঁপা বাক্সের বাইরের ও ভিতরের দৈর্ঘ্য। তো প্রশ্নটি হচ্ছে, 1 ঘন সেন্টিমিটার লোহার বর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার বর 2 কেজি হবে কিনা তা গাণিতিক বিশ্লেষণ করো, যা চট্টগ্রাম বোর্ডে 2024 সালে এসেছিল। তো প্রথমে আমরা লিখতে পারি হচ্ছে, তাহলে প্রথমে হচ্ছে আমরা এটি ঘনকাকৃতি বাক্সের বাইরের ফাঁপা ও ভিতরের ফাঁপা অংশ আমরা চিহ্নিত করে দেখে নিব। তো আমরা একটু লক্ষ্য করি যে বাক্সের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা ধরবো হচ্ছে ভিতরের ফাঁপা অংশ, এবং ভিতরের ফাঁপা অংশ হতে বাইরের পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব, এই দৈর্ঘ্যকে আমরা ধরবো হচ্ছে বাইরের ফাঁপা দৈর্ঘ্য অর্থাৎ L1, এবং ভিতরের অংশটুকুকে ধরবো আমরা হচ্ছে ভিতরের ফাঁপা দৈর্ঘ্য L2। তাহলে বাইরের ফাঁপা দৈর্ঘ্য L1 হতে যদি L2 আমরা বিয়োগ করি, তাহলে যে অংশটুকু থাকবে এই অংশটুকু হচ্ছে প্রকৃত লোহার দৈর্ঘ্য। তাহলে এখন আমরা লিখব হচ্ছে L1 অর্থাৎ লোহার ফাঁপা বাক্সের বাইরের দৈর্ঘ্য হচ্ছে L1 সমান প্রধান স্কেলের পাঠ বার্নিয়ার ধ্রুবক গুণ হচ্ছে বার্নিয়ার সমাপতন B। তাহলে এখানে আমরা যে মানগুলি দেওয়া আছে আমরা সেগুলো তুলে নেব। যেমন প্রধান স্কেলের পাঠ M এর মান হচ্ছে 80 মিলিমিটার। তো মিলিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটার রূপান্তর করতে চাই, তাহলে 10 দ্বারা ভাগ করতে হয়। 10 দ্বারা ভাগ করলে তার সেন্টিমিটারে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে 8 সেন্টিমিটার। তারপর হচ্ছে বার্নিয়ার ধ্রুবক BC সমান হচ্ছে 0.005 সেন্টিমিটার। বার্নিয়ার সমাপতন BC সমান হচ্ছে 9। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই। প্রধান স্কেলের পাঠ হচ্ছে 8 প্লাস বার্নিয়ার ধ্রুবক 0.005 গুণ বার্নিয়ার সমাপতন হচ্ছে 9। তো এক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 8.045 সেন্টিমিটার। তাহলে এখন আমরা বের করব হচ্ছে L2 অর্থাৎ লোহার ফাঁপা বাক্সের ভিতরের দৈর্ঘ্য L2 সমান প্রধান স্কেলের পাঠ M প্লাস বার্নিয়ার ধ্রুবক BC গুণ হচ্ছে বার্নিয়ার সমাপতন B। তো প্রথমে আমরা যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো তুলে নিই। এখানে প্রধান স্কেলের পাঠ M সমান হচ্ছে 60 মিলিমিটার। তো 60 মিলিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটার স্কেলে নিই তাহলে পাই হচ্ছে 6 সেন্টিমিটার। বার্নিয়ার ধ্রুবক BC সমান হচ্ছে 0.005 সেন্টিমিটার। বার্নিয়ার সমাপতন B সমান হচ্ছে 6। তাহলে এখন আমরা মানগুলো বসায় দিলে পাই হচ্ছে প্রধান স্কেলের পাঠ 6, বার্নিয়ার ধ্রুবক 0.005 গুণ হচ্ছে বার্নিয়ার সমাপতন 6। এখন ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 6.03 সেন্টিমিটার। তাহলে এখন আমরা লিখতে পারি বাক্সের
বাইরের আয়তন। যেহেতু ইহা হচ্ছে একটি ঘনকাকৃতি, তাহলে এক্ষেত্রে আমরা আয়তন লিখতে পারি হচ্ছে L1 হোল কিউব। তাহলে L1 এর মান হচ্ছে, অর্থাৎ বাইরের ফাঁপা অংশের দৈর্ঘ্য হচ্ছে 8.045 সেন্টিমিটার, তার উপর হোল কিউব। এখন সম্পূর্ণ রাশির উপর যদি আমরা কিউব দেই তাহলে পাই হচ্ছে 520.689 সেন্টিমিটার কিউব। এখন তাহলে আমরা বার করব হচ্ছে বাক্সের ভিতরের আয়তন সমান L2 হোল কিউব। তাহলে L2 এর মান হচ্ছে, আমরা বসিয়ে দেব 6.03, তার উপর হচ্ছে হোল কিউব। তো এক্ষেত্রে আমরা গণপ্রয়োগ করলে পাই 219.26 সেন্টিমিটার কিউব। তাহলে এখন আমরা লোহার প্রকৃত আয়তন বের করব, অর্থাৎ বাক্সের বাইরের আয়তন হতে ভিতরের আয়তন বিয়োগ করলে আমরা লোহার প্রকৃত আয়তন পেয়ে যাব। তাহলে লিখতে পারি বাক্সে ব্যবহৃত লোহার আয়তন সমান হচ্ছে, আমরা বাইরের আয়তন হতে বিয়োগ করব ভিতরের আয়তন। তাহলে লিখতে পারি 520.689 মাইনাস 219.26 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 301.429 সেন্টিমিটার কিউব। তাহলে এটি হচ্ছে মূলত লোহার আয়তন। তাহলে এখন আমরা প্রশ্ন দেওয়া আছে, অংশটুকু লিখে নিব। তো দেওয়া আছে 1 সেন্টিমিটার কিউব লোহার ভর 7.2 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি অতএব 301.429 সেন্টিমিটার কিউব লোহার ভর হচ্ছে 301.429 গুণ 7.2 এত গ্রাম। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে 2170.289 গ্রাম। গ্রাম থেকে যদি এখন আমরা কেজিতে নিই তাহলে 1000 দ্বারা ভাগ করলে পাই হচ্ছে 2.17 কেজি, যা হচ্ছে 2 কেজি অপেক্ষা কি বেশি। তাহলে আমরা লিখতে পারি গ্রেটার দেন 2 কেজি। সুতরাং আমরা লিখতে পারি 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি থেকে বেশি হবে। তো আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।